টোটো এত হয়ে গেছে, টোটো আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না। টোটো মানে একদম বিরক্ত করে দিচ্ছে, সবার ইনকাম শেষ করেছে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা। শহরে নম্বরবিহীন টোটোর দৌরাত্ম্য, বাড়ছে যানজট, নাজেহাল শহরবাসী। শহরের অলিগলি ছাড়াও প্রধান রাস্তায় টোটোর দৌরাত্ম্য বেড়েই চলেছে। টোটোর দৌরাত্ম্য রুখতে পুলিশ প্রশাসনের তরফে এর আগে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও আখেরে সমস্যা থেকেই যাচ্ছে। নম্বরযুক্ত টোটো ছাড়াও রয়েছে বিনা নম্বরের টোটো। কার্যত প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শিলিগুড়ি মূল সড়কগুলিতে চলছে নম্বরবিহীন টোটো, যে কারণে ক্ষোভ বাড়ছে মানুষের। টোটোর জেরে শহরের সিটি অটো চালক থেকে শুরু করে বাইক চালক ও সাধারণ মানুষও সমস্যায় পড়ছেন। অভিযোগ, টোটোর জন্য যানজট হচ্ছে, যত্রতত্র টোটো দাঁড়িয়ে থাকে। এর ফলে সমস্যায় পড়তে হয় মানুষকে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী। টোটো একদম কি বলবো, জঙ্গল বানা দিচ্ছে শিলিগুড়িটাকে। টোটোর জন্য না ভিআইপি গাড়ি যাইতে পারতেছে, না অফিসে যারা ডিউটি যাতেছে তারা ঠিকমতো টাইম মতো পৌঁছতে পারতেছে, যারা অ্যাম্বুলেন্স যাচ্ছে, ভিআইপি গাড়ি যাচ্ছে। মাঠে এত অসুবিধা হয়ে গেছে টোটো হওয়াতে। টোটো একদম বিরক্ত করে দিচ্ছে, সবার ইনকাম শেষ করেছে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা। ঠিক আছে, পেট্রোল ছোটো গাড়িগুলো, সিটি অটো তো শেষ, অর্ধেক গাড়ি বন্ধ হয়ে গেছে, অনেক গাড়ি বিক্রি করে দিচ্ছে, মালিকরা চালাইতে পারতেছে না। বললেন পেট্রোল গাড়ি 800 টাকা তেল খায়, 200 টাকা 300 টাকা হাজিরা হয় না এই টোটোর জন্য। সমস্যা তো ভালোই হচ্ছে, গরমের মধ্যে লোকজন নাই, প্যাসেঞ্জারও হচ্ছে না। এখন আমাদের তো প্যাসেঞ্জার হচ্ছে না, গরমে একদম প্যাসেঞ্জার নাই। তারপরে টোটো এত হয়ে গেছে, টোটো আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না। আর প্যাসেঞ্জার উঠতেও চাচ্ছে না, কেন 1 মিনিটও দাঁড়াইতে চায় না। আমরা প্যাসেঞ্জার না হইলে তো যেতে পারছি না। 1জন 2জন হয়, তারপরে প্যাসেঞ্জার নেমে যায়, আর পুলিশ দাঁড়াইতেও দিচ্ছে না। সেবক মোড়ে দাঁড়াবো বা মার্কেটে দাঁড়াবো বা জংশনে দাঁড়াবো, কোনো দিকে দাঁড়াইতে দিচ্ছে না। দাঁড়াচ্ছি তাহলে পিছন দিয়ে ফটো ওঠাই নিচ্ছে, কেস দিয়ে দিচ্ছে। আমরা কি করে গাড়ি চালাবো? এখন কষ্ট করে চালাচ্ছি। বিনা নাম্বারের অনেক টোটো আছে, এত টোটো আছে আমরা সাইডই পাই না। হরেন দিলে সাইড দেয় না, উল্টা আমাদেরকে গালাগালি করে যেখানে সেখানে লাগাই দেয়, সাইডই দেয় না। অবিরক্ত টোটো হয়ে গেছে। এটা প্রশাসনকে একটু শক্ত হাতে দেখা উচিত, এটাই প্রশাসনের কাছে কাতর আবেদন করব। এটা ধারাবাহিকভাবে যদি প্রশাসন পদক্ষেপ না নেয়, তাহলে এই সমস্যার সমাধান জীবনেও হবে না। এই সমস্যার সমাধান করতে গেলে একটাই উপায়, প্রশাসনকে শক্ত হাতে ধারাবাহিকতা রাখতে হবে।